আজকের দিনটা আমার জীবনের বিশেষ একটা দিন। আমরা চলে যাচ্ছি তিনজনে মিলে আমার বাড়িটা দেখতে। আমার বাড়ি এটা, আমার এটা স্বপ্নের বাড়ি। আল্লাহ যেন প্রত্যেকটা মেয়েকে সেই রকম তৌফিক দান করুক যাতে সবার একটা নিজ নিজ বাড়ি থাকে আমার মতো। তো এই তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর রাস্তার পাশে এই জায়গাটায় কত পানি, আর গ্রামে এরকম করে ফুলারি বেচছে। তো আমরা এই যে দেখতে দেখতে একটু বাজারে চলে গেলাম। বাজারে একটু কাজ ছিল, চলে যাব আপনার ভাইয়ার দোকান, মানে আমাদের দোকানে, আমাদের কাপড়ের দোকানে। তো এখানে আমাদের কিছু বাজার ছিল, কারণ বাজার নিয়ে বাসায় যেতে হবে, আম্মুর বাসায়। তাই এই তো আমরা আমাদের দোকানের সামনে নেমে গেলাম। তো আপনার ভাই আবার নেমে একটু বাজারের দিকে গেল, আর আমরা মামে এই তো এখানে এই যে আপনার ভাইয়া দেখছি দোকানে। প্রথমে ভাবছিলাম সেও গেছে, পরে দেখলাম যে না, ও তো দোকানেই আছে। আর এই যে আমার মেয়েটা কি মহা খুশি, কারণ সে নানির বাসায় যাবে। এইদিকে রিক্সাওয়ালাকে আপনার ভাইয়া টাকা দিয়ে দিল, টাকা দিয়ে চলে গেল। এই যে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি, মানে এই যে এখন চলে যাব আমার সেই পুরনো রাস্তায়। এই রাস্তায় এতবার যাওয়া আসা করি, কিন্তু তারপরও কেন জানি এত মায়া ভরা আছে এই রাস্তায়, যেন সব কিছু ভুলে যায়। কারণ এটা আমার মায়ের বাসার রাস্তা। এই রাস্তায় যতবারই আসি না কেন, একবারের জন্য বিরক্ত হই না। এই তো গল্প করতে করতে চলে এসেছি, এসে দেখি আমার আম্মু তো নাই। তাই আমরা মা মেয়ে ছাদে উঠে চলে যাচ্ছি। তো এই যে এইদিকে মিস্ত্রি কাজ করছে, তো মিস্ত্রির কাজ করা দেখে আমি একটু থেমে গেলাম। আজকে আবার আমাদের সিঁড়িঘরের ওই টিনটা দিবে। এই তো সিঁড়িঘর গাঁথা হয়ে গিয়েছে, এখন শুধু এখানে ওই টিনের ছাউনিটা দিয়ে দিবে। তো এখানে কতগুলো বাঁশ টাস ছিল, এই যে আমার আম্মুর এখানে চাল কুমড়ার গাছ, এখানে এইগুলো দিয়ে হচ্ছে বড়ি দিবে, এই জন্য করেছে। তো এইটা ছিল, কিন্তু আমাদের ওই সিঁড়িঘরের ওপরটা একটু অন্যভাবে ছিল, ওইখানে আবার এই কুমড়ার গাছগুলো ছিল। তো সিঁড়ির টিনটা যখন নামাই তখন হচ্ছে মানে সবগুলো নামানো হয়ে গেছিল। তো এখানে আবার দেখছি আমাদের মিজান ভাই সব তার সব কিছু নিয়ে চলে এসেছে। আর রুমের মধ্যে দেখি প্লাস্টারের কাজ চলছে, তাই খুব সুন্দরভাবে ওরা লাইট দিয়ে একটা সুন্দর ব্যবস্থা করেছে। আর এই যে আসার পর থেকে ছাদের ওপর উঠতেই আছি, নামতেই আছি। এই টাইমটা এত কষ্ট লাগছিল, মনে হচ্ছিল কি যে করব। তো এই যে মিজান ভাই দেখছি খুব সুন্দর করে ওই যে বাতিগুলোকে করছে। এভাবে করতে করতে আমাদের একটা টিন চলে এসেছে। এটা কিন্তু সাদা টিন। এইটা যদি সিঁড়িতে দেয়া হয় তাহলে কিন্তু অনেক আলো হয়ে যায়, মনে হয় পুরো বাড়িতে দিনের আলো চলে আসছে। এই জন্য মিজান ভাই এই সাদা টিনটা আনতে বলেছে। তো এই যে নিয়ে চলে আসলাম। তাই এই ভাইটা এখন আমার কাছে টাকা চাইছে, কিন্তু টাকা তো আমার কাছে ছিল না। তাই আপনার ভাইয়াকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম কি করব। আর এই লোকটাকে আপনার ভাইয়াদের নাম্বার দিয়ে দিয়েছি। আর আমার পুচ্চু মেয়েটা এখানে আসলে কি মজা করে খেলাধুলা করে। আর এই যে আমার বাসার রাস্তা হবে এইটা, আর এটা আমার একটা চাচার বাসা। তো এখন এই যে বাসায় আসার পরে আমার ভাবি বলল যে একটু মাংসটা একটু মাখিয়ে দাও তো, তাহলে একেবারে বসিয়ে দিব। তো এখানে হলুদ প্রায় শেষ হয়ে যাচ্ছিল, আমি তাই পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমি গোস্ত মাখাচ্ছিলাম। তো এখানে প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল খেলে কেন জানি খুব ভালো লাগে, মনে হয় গোস্তগুলো একটু ঝাল ঝাল করে মাখা থাকলে বেশ ভালো লাগে। তো ওখানে লবণ ছিল, লবণটা দিয়ে দিয়েছি। পরে এই যে লেবু এনে কেটে, ব্রয়লারের মুরগি তো একটু লেবু দিলে কেন জানি ভালো লাগে। আর মানে গোস্তটা ভাঙা ভাঙা হয় না, গোটা গোটা হয়েই থাকে। তাই লেবুটাকে খুব ভালো মতো কেটে ধুয়ে এই যে সবগুলো এখন চিপে নিব, যাতে অনেক মজা হয় খেতে।
তো এখানে ভালো মতো মশলা দিয়ে সব করে আমি করে নিব, মাখিয়ে নিব। এই যে সবগুলো মশলা দিয়ে এটা এমনভাবে মাখিয়ে নিব, তাহলে কিন্তু ব্রয়লারের মাংস খেতে খুব ভালো লাগে। এই যে আমার প্রায় মাখা শেষ। এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। তারপরে মাখিয়ে এই যে উপরে চলে আসলাম ছাদের উপরে। এখানে আমার ফুপা ছিল, আর এই যে আপনাদের ভাইয়া চলে আসলো, এসে তোর মেয়েকে কোলে নিয়ে নিয়েছে। তারপরে এখানে কিন্তু আমাদের বাকি সব কাজের হিসাব করা হচ্ছিল। এইটা মিস্ত্রি ভাই ছিল, স্যানিটারি, টাইলস, তারপরে পাইপের কাজ এই ভাই করবে। তাই এই ভাইটা একটা মেজারমেন্ট দিয়ে দিচ্ছিল, মানে একটা মাপ দিয়ে দিচ্ছিল এরকমের মধ্যে খরচ হতে পারে। আর এইদিকে মিজান ভাইরা মাচা করা শুরু করে দিয়েছে। এখন এটা ভালো মতো ধুবে, মানে টিন বসাবে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া করে আমরা দুপুরে চলে আসছিলাম। আর দুপুরবেলায় কি পরিমাণ রোদ উঠেছে দেখতে অবশ্য ভালো লাগছে। এভাবে করে তো আমরা চলে আসলাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগে থাকে কমেন্ট করে জানাতে